নিজের দেশের মায়া ত্যাগ করে অনেকেই পাড়ি জমায় সেই দেশে। আয় হাই খাইছে রে, আমেরিকার মতো একটা জায়গায় মৌসুমী অপারে রাখা দালাল পালাই গেছে, হেভি সিনেমা বানাইছেন। মাথায় নষ্ট মামা। হালাকো যদি মাথায় সমস্যাই না থাকবে তাহলে এই পাতলা খানটা কেউ নায়ক বানায়। নায়ক পাতলা খান কিন্তু ওজনে একটু বেশি হয়ে গেছে। আর এই সিনেমার ভিলেন হইতেছে এই হিরোইনসি। বলে কি হয় এই সিনেমা দেখার জন্য মানুষের আগ্রহ এত বেশি যে এই সিনেমা যদি ঈদের মধ্যে শাকিব খানের ছবির সাথে রিলিজ দেওয়া হইতো তাহলে শাকিব খানের সিনেমা নিশ্চিত ফ্লপ হইতো। তাই শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে এই সিনেমার প্রযোজক হাসান জাহাঙ্গীর ঈদের 15 দিন আগে এই সিনেমা রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কে কোথায় আছেন বাঁচান। প্রথমে এটা ছিল শর্ট ফিল্ম, তারপরে বানাইছে নাটক, এরপরে রূপ দিয়েছে এটাকে টেলিফিল্ম হিসেবে, আর বর্তমানে এটাকে এখন সিনেমা হিসেবে সিনেমা হলে রিলিজ দিতেছে। তারা তামাশা করেন। এই তামাশার নাম হইতেছে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা একটা সিনেমা হিসেবে সিনেমা হলে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিনেমার নায়িকা নিজেই জানেন না যে তিনি একটা সিনেমায় অভিনয় করেছেন। গল্পটাকে সাজিয়ে দিলা যে বাজান্নাত মানে এই নায়িকারে বলা হয়েছিল তাকে একটা মিউজিক ভিডিওতে অভিনয় করার জন্য, এখন তিনি দেখতেছেন ওই মিউজিক ভিডিও থেকে একটা সিনেমা ছিল। সরি এই সিনেমাতে নায়ক হিসেবে আছে নিজেই পরিচালক, নিজেই প্রযোজক এবং নিজেই হিরো হিসেবে খ্যাত হাসান জাহাঙ্গীর, যার নামটাই একটা ভাইরাস। ইনি হচ্ছে এই সিনেমার নায়ক। সাইড ভিলেন হিসেবে রয়েছে আমাদের অসল মাল ডন, আর সাইড ক্যারেক্টার হিরো হিসেবে রয়েছে আমাদের শাকিব খানকে সুপারস্টার না মারা আরেক দোস্ত। এই মাল সহ সিনেমাতে যে কটা অভিনয় করছে আমার তো মনে হয় পরিচালক একটারও টাকা দিছে। আর ওই যে মেন ভিলেনের কথা বললাম, ও তো গুলিস্তানে টুকাইগিরি করতো, ওরা লোভ দেখা সিনেমাতে ঢুকাইছে। আরে ভাই সিনেমা করছি কারে, এইটা তো একটা শর্ট ফিল্ম, যেটা কইলেও হিরো আলমরে অপমান করা হবে। এদিকে এলে দয়া মায়া সব কিছুকে বিসর্জন দিয়ে কাজের সময়কে আপন করে নিতে হয়, বুঝলি? হাসান জাহাঙ্গীর নাকি মৌসুমীর কয়েক মাস ধরে হাতে পায়ে ধরে একটা ছোট নাটক করার জন্য রাজি করেছিল, যার কারণে মৌসুমী এই সিনেমাতে অভিনয় করেছিল। খালাম্মা এই নাটকের জন্য যে পরিমাণে টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, এখন নাকি এটাকে সিনেমা হিসেবে দেখার পর উনি আরো ডাবল টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন। কারণ ওই যে উনি সিনেমাতে নাকি আরো অনেক বেশি পারিশ্রম টাকা দাবি করেন, কারণ উনি নাকি সিনেমাতে এই কয় টাকায় পারিশ্রমিক নেন না। অনেকেই পাড়ি জমায় সেই দেশে। আদৌ কি সবার স্বপ্ন পূরণ হয়? কাহিনী হইতেছে মৌসুমী আপা দালালে খপ্পরে পড়ে আমেরিকায় গেছে, এখন থাকা খাওয়ার জায়গা নেই, তাই কন্ট্রাক্ট ম্যারেজ করে একটা নাটক বানায় ফেলছে। এখন খরচ উঠানোর জন্য দেশে এসে টিকটকার ভাড়া করে একটা গান বানায় ফেলছে সিনেমা বানানোর জন্য। হাজারো রঙের ছন্দে এর সাথে আবার গুলিস্তান থেকে কয়েকটা টুকাই ভাড়া করে এনে মারামারি দৃশ্য অ্যাড করে দিছে। আমার বন্ধু বদরুল অত সত্যি কখনো হইলো। এবার নায়িকা কইতেছে আমি শর্ট ফিল্ম মনে করে অভিনয় করেছি, আর টিকটকার বলতেছে আমি মিউজিক ভিডিও হিসেবে গান করেছি। কিন্তু ওই যে টুকাই বলতেছে ব্যাস এবার তো আমি ভাইরাল রে। সব মিলে এইটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। আমার দুই পায়ের মাঝখানে যেটা আছে না ওইটা বানাইছেন ভাই, সেই হয়েছে সেই। এমন একটা জিনিস বানাইছেন ভাই মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। আবার শুনলাম এটা নিয়ে সমালোচনা করলে নাকি সাইবারে আবার মামলাও খাইতে হবে। তোর মধ্যে আবার ফইননি মানে গুলশান বনানি যেটা করতে সাইডের কি ফইননি কোন যাবো। হিরো আলম সিনেমা বানানোর জন্য আমাদের হাতে যে পরিমাণে গালি খাইছে, আপনার তো উচিত হিরো আলমের মুখে গোসল করে তার থেকে সিনেমা বানানো শিখা। স্বপ্নের দেশ আমেরিকা। যেটা বানাইছেন দেখলাম ভাই ঠিকঠাক মতো আপনি চুরিও করতে পারেন নাই। আমেরিকার ড্রোন ফুটেজ করে ইউটিউব থেকে ডাউনলোড করে কাট করে সিনেমার মধ্যে বসাই দিয়েছেন। আবার সিনেমার পোস্টার বানাইছেন একটা এআই দিয়ে, অন্যটা বানাইছেন শাকিব খানের বডি থেকে মাথা কেটে আপনার মাথা লাগায়। মানে এইসব প্রাণী পরিচালকের খেতাব কিভাবে পায়, আর এরা আমেরিকার যাবার টাকাই বা কোথায় পায়? সিরিয়াসলি ভাই বলতেছি, এ গেছে হচ্ছে আমেরিকায় ঘুরতে, এখন ওখানে যাওয়ার পরে মৌসুমীর সাথে দেখা হয়ে গেছে, পকেট থেকে এবার আইফোন বের করে একটা ভিডিও করে সিনেমা বানায় ফেলছে। এইরকম একটা সিনেমা নিয়ে এই পরিচালক যে পরিমাণে মিডিয়াতে হাইপ তুলে ফেলছে, তাতে এখন সিনেমা হলে গিয়ে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলা ছাড়া কোনো উপায় দেখতেছি না। থাকেন ভাই, মেলা পেছাল মারছে এই আজাইরা বিষয় নিয়ে। আরে কোন ভোঁক রা ये बदतमीज। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন।